নমস্কার বন্ধুরা, পিপ্রিয়া কিচেনে স্বাগত। ডিমের একঘেয়েমি পদ খেয়ে যদি আর খেতে ইচ্ছা না করে তাহলে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন, সবার খুবই পছন্দ হবে। তো চলুন নতুন স্বাদের নতুনভাবে ডিমের রেসিপি তৈরি করে ফেলি। তো প্রথমে আমি ডিমটাকে আগে থেকে আলাদা সেদ্ধ করে রেখেছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি এখন সর্ষের তেল গরম করে মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজগুলো আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চাইলে আপনারা এখানে বেরেস্তাও ব্যবহার করতে পারেন। আমি এখানে পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। আর আরও একটু ভাজা বাকি আছে, তাই রেখে দিলাম কড়াইতে। তত সময় ডিমগুলো কেটে নিচ্ছি। এখানে সেদ্ধ করে রাখা 5টা ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। আর ডিমে ঠিক কেমন করে কাট লাগাচ্ছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম কুচি কুচি করে দু সাইডে আমি এভাবে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে কিন্তু ডিমের ভিতরে খুব ভালো করে তেল মশলা সব কিছু যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগে। নর্মালভাবে আমরা সাইডে কেটে দিই হয়তো 2-3 বার, আর এভাবে কেটে দিলে কিন্তু সবথেকে ভালো হয়। তো ডিমগুলো আমি সব কেটে নিয়েছি, এখন এগুলোকে সাইডে করে দেবো। তত সময় দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন তেলটাকে একটু চেপে চেপে রেখে পেঁয়াজগুলোকে তুলে নেব। ভাজা পেঁয়াজটার স্মেলটা কিন্তু খুবই ভালো আসে। চাইলে আপনারা বেরেস্তা দিতে পারেন, বেরেস্তা দিলেও কিন্তু টেস্টটা দারুণ হবে। একটা পেঁয়াজও যদি থেকে যায় তাহলে কিন্তু পেঁয়াজটা পুরো একদম কালো হয়ে যাবে আর তেতো লাগবে, তাই সম্পূর্ণ পেঁয়াজটাই ভালো করে তুলে নিতে হবে। আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম, প্রায় 3 থেকে 4 চামচ। তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। সঙ্গে আমি এখানে একটা এলাচ দানাও ফাটিয়ে দিয়েছি। আপনারা চাইলে দারচিনি লংও এখানে দিতে পারেন। তো আমার শুধুমাত্র এলাচ দানার ফ্লেভারটাই ভালো লাগে বেশি, তাই আমি এখানে একটা এলাচ দানা ফাটিয়ে দিয়েছি। আর সঙ্গে দিয়ে দিয়েছি 2 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে দরদরা বেটে নিয়েছি, বেশি মিহি করে বাটিনি। এবার হালকা একটু ভেজে নেওয়ার পর এর ভিতরে অ্যাড করে দিলাম 1 চামচ জিরে বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ দিয়েছি আদা বাটা। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যদি আপনারা হাই ফ্লেমে এটাকে কষিয়ে নেন তাহলে মশলাটা হয়তো পুড়ে যাবে আর মশলার ফ্লেভারটা ভালো পাবেন না, তাই মিডিয়াম ফ্লেমেই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই এখানে আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম না। সব মশলাই কিন্তু শুকনো শুকনো বেটে নেওয়া আছে, তাই একটু জল দিয়ে সময় নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। হালকা একটু কষিয়ে নেওয়ার পর যখন হালকা তেল ছেড়ে গেছে তখনই কিন্তু কেটে রাখা ডিমগুলো দিয়েছি। ডিমগুলো কিন্তু ভাজা যাবে না, এভাবে কাঁচা ডিমই রান্না করতে হবে। সঙ্গে দিয়েছি একটু বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিলে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো হবে। আর যদি না থাকে তাহলে টমেটো ছাড়াও কিন্তু রান্নাটা কমপ্লিট করা যেতে পারে। এবার আরও কিছু সময় মশলাটাকে কষিয়ে নিতে হবে। তত সময় টমেটোটাও কিন্তু সফট হয়ে যাবে আর টমেটোর যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। তো প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় অল্প পরিমাণ জল এর ভিতরে অ্যাড করে দেব। আপনারা চাইলে গরম জলও দিতে পারেন, গরম জল দিলে আরও ভালো হয়। পরিমাণ মতো জল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে হাই ফ্লেমে রান্না করে নেবেন। মাঝে মাঝে অবশ্যই একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেবেন যাতে ডিমের সব জায়গায় ভালো করে মশলাটা ঢুকে যায়। আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করেছি, হালকা একটু মিষ্টি মিষ্টি হলে আমার খেতে ভালো লাগে। আপনারা চাইলে চিনি ছাড়াও কিন্তু রান্নাটা করতে পারেন। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে প্রায়। তো এখন ভেজে রাখা পেঁয়াজটা এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। প্রথমেই যদি পেঁয়াজটা অ্যাড করে দেন তাহলে পেঁয়াজটার জন্য অনেকটাই ঝোলটা গাঢ় হয়ে যায় আর সেটা খেতে ভালো লাগে না, বা পেঁয়াজের যে সুন্দর একটা স্মেল থাকে সেটা পাওয়া যায় না। তাই একদম শেষের দিকে ভেজে রাখা পেঁয়াজটা এর ভিতরে অ্যাড করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখবেন আর অল্প পরিমাণ ধনেপাতা কুচিও আমি অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট লো ফ্লেমে এটাকে রান্না করে নিলেই কিন্তু ডিমের এই রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। 2 মিনিট পর ফিরে আসছি। দেখুন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। কত সুন্দর ডিমের রান্নাটা সহজভাবে তৈরি করে দেখিয়েছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে আমাকে কমেন্টস করে জানাবেন। তো আপনারাও বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি সবার খুবই ভালো লাগবে। ডিমের একঘেয়েমি রান্না না খেয়ে এভাবে করে দেখুন একবার,
সবার ভালো লাগবে রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গে। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।